আমার একটা কানের বাড়িতে ফটো দিতে। আমার ভাবিকে দেখো পোজ দিচ্ছে, মানে ও ভাবছে আমি ফটো তুলছি, তারপরে হাসি দেখো, আর না ফটো হচ্ছে না ভিডিও হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। চলে এসেছি ছোট একটা ব্লগ নিয়ে, সঙ্গে থেকো। তো দেখো দীঘা এসে আমার কি অবস্থা হয়েছে চোখে। তো আমার চোখের তো 12টা বেজে গেছে, তারপরে আমার নখের 12টা বেজেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, মানে এই হোটেলটাতে আমরা ছিলাম, আর এখন আমরা যাচ্ছি। চলো তোমরা দেখবে কোথায় যাচ্ছি। আজকে আমাদের দীঘায় লাস্ট ডে। তো আমরা ফাইনালি চলে এসেছি মন্দারমণি। তো মন্দারমণি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর আমাদের এত জোরে খিদে পেয়েছে যে আগেই খেতে বসে গেছি মন্দারমণিতে আসা মাত্রই। তারপরে আমরা দোকানগুলো ঘুরে ঘুরে দেখি। বাচ্চাদেরকে তো জানোই, তারা দোকানে কিছু দেখলেই কিনবো, এটা কিনবো। আর এখানে দেখো ড্রাই ফ্রুট, সত্যি আমি অনেকগুলো ড্রাই ফ্রুট কিনেছি, আর খুব সস্তা, কাজু কিশমিশ এগুলো খুব সস্তা। এখন আমরা যাচ্ছি নিচে। আমরা অনেকবার ভাবনা চিন্তা করার পর যে লাস্টে সবাই ডিসিশন নিল যে না চলো আমরা এখানে চান করবই। ফাইনালি সবাই মিলে বললো যে না, চান তো করতে হয়, যখন মন্দারমণি এসেছি আবার কবে আসবো কি না আসবো। তো যাই হোক আমাদের এখানে চান করে মানে এত মজাও হয়েছে না কি বলবো। তো তোমরা কে কে মন্দারমণিতে চান করেছো অবশ্যই কমেন্ট করো। আর আমাদের তো ভীষণ ভালো লেগেছে, নেক্সট বার আসলে এবার এখানেই থাকবো। ও জিজ্ঞেস করতে গেল যে এটাতে কত নিবে, তো বলছে মাথা পিছু 200 টাকা করে। তার জন্য আমরা কেউ যাইনি। আর বাচ্চাগুলো এতটা মজা করেছে বিশ্বাস করো, দারুণ দারুণ এনজয় হয়েছে আমাদের। দেখো আমাদের চুল টুল পুরোটাই ভেজে, আর আমার চোখটা প্রচণ্ড লাল হয়ে গেছে। এখন একটাই চিন্তা, বাড়ি কখন যাব, কখন গিয়ে ডাক্তার দেখাবো। আর এখন হোটেলে যাব, খাবার খাবো। তো ফাইনালি আমরা এখন হোটেলে চলে এসেছি। তো দেখো আমরা খেতে বসে গেছি। আমরা অর্ডার দিয়েছি ভাত। আর এই হোটেলের খাবারটা আমার মোটেও পছন্দ হয়নি। এটা হচ্ছে মন্দারমণির কাছে হোটেলটা, আমার একদম এই হোটেলটায় তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো, আর কেমন লেগেছে সেটা বলো। আমার তো ভীষণ খারাপ লেগেছে, বা আমাদের সঙ্গে যারা সব গিয়েছিল ওদেরও কারোর পছন্দ হয়নি খাবার। দেখো একটা বড় হোটেল আর একটা ফুটপাতের হোটেল, খাবার অনেকটাই পার্থক্য আছে, কিন্তু তবুও বলবো যে ফুটপাতের খাবারগুলো অনেকটাই ভালো হয় একটা বড় হোটেলে খেতে যাওয়ার থেকে। কারণ বড় হোটেলের তাদের কোনো ভরসা নেই, কিন্তু ফুটপাতে একটা গরিব মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো খাবার বিক্রি করে, তুমি তার কাছ থেকে খাও, তবুও তার কিছু টাকা পকেটে আসলে তার সংসারও চলবে। কিন্তু আমরা কি করি, বড় হোটেলে খেতে চাই, কিন্তু না মোটেও করা যাবে না। তো যাই হোক, তো এখন বাজে 4টে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তবুও বিকেলের টাইম। আর দেখো মানুষজনের ভিড় জমে গেছে, আর আমি আর আমার ছেলে মিলে বসে বসে ডাব খাচ্ছি আর সমুদ্রের হাওয়া মজা নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। লাইক শেয়ার কমেন্ট করবে, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর দাঁড়াও, তোমরা আমাদের ফটোগুলো তো দেখে যাও মন্দারমণিতে কীরকমভাবে ফটো তুলেছি।